আজকে রান্নাটা একটু অন্যরকম করে করবো। তো এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমটা ছুলে দিচ্ছে বরমশাই এই যে। আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি লঙ্কাগুলোকে হালকা আমি ভেজেছি। এবার আমি তেলে ভেজে নেব লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে। তারপরে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এবার আমি পেঁয়াজগুলোকে তেলে ভেজে নেব। তো তেলে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরা। এই তেলে পেঁয়াজটা হালকা ভেজে নেই, তারপরে আমি লঙ্কাটা দিয়ে দেবো। তো ডিমগুলোকে এভাবে আমি মাঝখান থেকে ফাল্টি করে নিয়েছি দেখো। এবারে এগুলোকে আমি ভেজে নেবো। তার আগে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়নি এখনো, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেবো। আর এদিকে আমি জিরা ভেজে মিক্সিতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি মিক্সচারে দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেবো এটাকে। তো পেস্ট হয়ে গেছে দেখো। এবার আমি এটা দিয়ে করবো সেই ডিমটার ঝোল। তো ডিমটাকে আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি, কারণ এটা ফাটে। ওই দেখো, তো তোমাদেরকে পরে দেখাচ্ছি কি অবস্থা। তো দেখো ডিমটা ভাজা হয়ে গেছে। এই পিসটা একটু কড়া করে ভেজেছি, কারণ কড়া করে না ভাজলে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখো পেস্টটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা। তো এটা তো ভাজাই ছিল, এর জন্য বেশি এটাকে কষাতে হবে না। বেশি কষানো হয়ে গেলে পরে খেতে ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ, লবণ তো দিয়ে দিচ্ছি, এবার হলুদ দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটার ঝোলটা আমার উতলে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। ধোয়ায় দেখা যাচ্ছে না। তো ডিম পেঁয়াজ বাটা সবজি হয়ে গেছে আমার। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো, দেখি কেমন হয়েছে খেতে। তো ভাতটা বেড়ে দিলাম থালায়। এবার আমি ঝোলটা সার্ভ করবো। নিয়ে নিলাম, তো নিয়ে নিলাম। এবার হচ্ছে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো চলো খেতে বসে গেছি, খেয়ে দেখা যাক কেমন। তো পাশে বসে মেয়ে কার্টুন দেখছে, দেখছো কিরকম বদমাশি করছে। তাড়াতাড়ি টোনা, কলা পাতাকেও শুকনো জায়গায় নিয়ে যেতে হবে। আহা, কতদিন পর মাটিতে পা পড়বে। এই কথা বলে টোনা টুনি বন্যার জলে ভাসতে থাকা আর সেই লাঠি নিয়ে টোনা টুনি নৌকার মতো কলা পাতাকে বইতে বইতে জায়গায় যায়। তোমরা যদি এমন করে কেউ খেতে চাও তাহলে এরকম করে বানিয়ে দেখো, এই জায়গা ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই করো, আর আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকো। বাই।